दोगे, चुम्मा चुम्मा दोगे चुम्मा। কি মালতী, গালে খুব ময়দা লাগাচ্ছ দেখছি আজকাল। মেকআপ বলে এটাকে, কিন্তু আমি তো ছোট থেকে ময়দাই বলি এসব জিনিসকে। আরে কোন যুগে পড়ে আছো তুমি? এটাকে বলে প্যানকেক, প্যানকেক ফাউন্ডেশন, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বৌমা, ও বৌমা, চা করতে গিয়ে কি মরে গেলি নাকি? বলে দুপুর 12টার সময় চা নিয়ে আসবি নাকি? হ্যাঁ, আনছি আনছি। আলসি কালপেচি একটা মহিলা। তুমি তো যেন একেবারে খুব চালু। হ্যাঁ, আমি তো চালুই বটে। চালু না হলে কি এতদিন এত বড় সংসার এমনি এমনি চালিয়ে নিয়েছি? গরম গরম চা নিয়ে চলে এসেছি, নিন বাবা নিন। হ্যাঁ বৌমা, দাও দাও। মা নিন, এটা আপনার জন্য। চিনি দিয়েছিস তো ওতে? হ্যাঁ হ্যাঁ মা, 2 চামচ বেশি চিনি দিয়েছি আপনার চায়ে। মালতী, ডাক্তারে তোমাকে বারণ করেছে না চিনি খেতে? শোনো বৌমা, তুমি কি কিছু জানো না? একে একদম চিনি দেবে না। বাবা, আমি তো মাকে অনেকবার বুঝিয়েছি যে আপনার শরীর অসুস্থ, বেশি চিনি খাওয়া ভালো নয়, কিন্তু উনি তো আমার কথাই শোনেন না। এবার আপনি বলুন, উনি আমার থেকে বয়সে বড়, ওনার কথা তো আমাকে মানতেই হবে নাকি? আরে ডাক্তারে তো সে 2 বছর আগে আমাকে চিনি খেতে বারণ করেছিল, এখন আমার সুগার টুগার মনে হয় ভালোই হয়ে গেছে। ঠিক আছে, খাও, গেলো বেশি করে গেলো। এরপরে চিনি খেতে খেতে যখন কিছু হয়ে যাবে না, তার জন্য দায়ী কিন্তু তুমি থাকবে। তখন বলো না আমি কিন্তু টাকা খরচ করে তখন ডাক্তার দেখাতে যেতে পারবো না, বলে দিলাম। কি ব্যাপার মালতী, আজকাল তুমি দেখছি খুব বেশি বিদেশি গান গাইতে শুরু করেছো। তা বিদেশে যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, যেতে তো চাই বিদেশে, কিন্তু আমার কপালে লেখা নেই বিদেশে যাওয়া। একটু চেঞ্জ হও এবার, তুমি ভারতে ফিরে আসো দেখি। এবার যখন দেখি তখনই শুধু বিদেশি গান করছে। আমি চেঞ্জ হচ্ছি, যুগের সাথে সাথে নিজেকে তো চেঞ্জ করতে হবে নাকি? আমি হচ্ছি, তোমাকে হতে হবে না চেঞ্জ। আরে আমিও এক কার সাথে কথা বলছি, তোমার সঙ্গে কথা বলাটাই তো বেকার। শোনো বৌমা, আমি ভাবছিলাম যে আজকে একটু গ্রামের সমস্ত মন্দিরগুলো গিয়ে ঘুরে আসবো। হ্যাঁ বাবা, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, তো আজকে আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যাবে, মোটামুটি ধরো সন্ধ্যায় লেগে যাবে। তাই বলছিলাম যে আজকে আমার জন্য দুপুরের রান্না কিন্তু তুমি করো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, আমিও যেতাম গো। হ্যাঁ, কিন্তু আমার এই কোমরে। আরে তোমার কোমর ঠিক থাকলেও আমি তোমাকে যেতে বলতাম না। কারণ আমি আগে থেকে জানি যে তুমি এইরকমই কোনো নাটক করবে। এই নাও বোমা, কাপটা নাও তো। হ্যাঁ বাবা দিন। তা আসছি আমি। টাটা। চলুন বাবা চলুন, ভালোভাবে আসবেন বাবা। হ্যাঁ, अब मजा आया रे, अब मजा आया। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছায়ে। খুব গান গাইছে, গা গা। শেষমেশ গেছে বাড়ি থেকে ওই বুড়োটা। বাবা বাড়ি থেকে এক পা নড়তে চায় না গো। আর এই যে আছে একজন বাবা 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 করে শুধু তেল মালিশ করে বেড়া শ্বশুরের পিছন পিছন। এবার দেখছি ওকে, এবার আমি মজা দেখাবো। এবার আমি দেখাবো আমার খেল, মানে শাশুড়ির খেল। আরে শেখর সাহেব, কোথায় যাচ্ছেন? মন্দিরে যাচ্ছি বাবা। ও আচ্ছা আচ্ছা। আজ তো এদের ঘরে একটা বড় সড়ো ঝড় উঠবেই। হ্যাঁ, একটু রানীদের মতো করে পোজ দি। কিভাবে বসে যেন রানীরা, এইভাবে। বৌমা, ও বৌমা, কি হলো মা? কি এগুলো? হ্যাঁ কি মা, চোখের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, এই যে নোংরাগুলো পড়ে আছে এগুলো কি? ও ঝাড়ু মারতে ভুলে গেছি। ঠিক আছে মা, এক্ষুনি আমি পরিষ্কার করে দিচ্ছি। ও এই লক্ষ্মীটাও না কোনোদিনও সময় মতো আসবে না বাবা। টাইম মতো না এলে এরকম কাজের লোক রেখেই বা লাভ কি?
ওই দেখো, ওই কোনায় দেখো কত নোংরা পড়ে আছে দেখো। একটু ডান দিকে, হ্যাঁ। আরে এই দেখো এই জায়গাটা। ও বাবা, ওই জায়গাটা কত নোংরা, ওখানটা গিয়ে আগে ঝাড় দাও তো। হ্যাঁ বৌমা, ভালো করে পরিষ্কার করো তো একটু, ক্লিন। ওকে, এভরিথিং ইজ লুকিং গুড। খুব ভালো করে পরিষ্কার করেছো তো দেখছি। তাছাড়া গরিব ঘরের মেয়ে তাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলোই ভালো করে পারবে নাকি? হয়ে গেছে, যা বেরা এখন এখান থেকে। ওহ, কি করে যে বসে এই রানীরা, বাবা হাঁটুটা ভেঙে গেল আমার গো, ব্যথা হয়ে গেল। ও বাবা, আজকেও বহুত দেরি হয়ে গেল। বৌদি, চলে এসেছি আমি। ওই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, আমাকে তো বাড়ির সব কাজ করতে হচ্ছে। তা আমি কি করব, বাড়ি থেকে তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু ট্রাফিকে এসে আটকে গিয়েছিলাম। তোর তো সারা জীবনের বাহানা এটাই। বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ট্রাফিকে আটকে পড়েছিলাম। ট্রাফিক। এর মধ্যে আবার কিসের বাহানা? আপনি তো ঘর থেকে বেরোনি না, আর আমাকে রোজ যাতায়াত করতে হয়। হ্যাঁ, অনেক হয়েছে, এবার চুপ কর। অনেকক্ষণ ধরে বকবক করছিস, তাড়াতাড়ি ভেতরে আয়, তাড়াতাড়ি কাজে লেগে পড়, যা। দেখ, আজকে তোকে যে কাজগুলো করতে হবে সেগুলো বলে দি, শোন। দাঁড়ান, আমি একবার বড় মালকিনের সাথে দেখা করে আসি। No. কেমন আছেন বড় মালকিন? আরে লক্ষ্মী। আয় বস, সিট। কি ব্যাপার, আজকে বড় মালিককে দেখতে পাচ্ছি না তো? ও একটু মন্দিরে গেছে। ও, সেই জন্যই আপনি বাড়িতে রানীর মতো বসে আছেন। এই লক্ষ্মী, এটা ধর আর কাজে লেগে যা। 1 সেকেন্ড। লক্ষ্মী, আজকে আমি তোকে ছুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ রমা, ছুটি? কিন্তু ছুটি কেন? আমার চাই না ছুটি। আরে এমনি একটু এনজয় করগে যা আজকের দিনটা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, করে নিচ্ছি আজকের দিনটা এনজয়। হ্যাঁ, যা, টাটা। মা, এটা কি হলো? এই কি রে, আপনি ওকে ছুটি দিয়ে দিলেন কেন? সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। গিয়ে নিজের কাজ করগে যা। হ্যালো, কি করছো তুমি? কিছু না, তুমি কি করছো? আমিও কিছু করছি না, চলো আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। কি হলো মা? প্রিয়ার সাথে কথা বলছিস? হ্যাঁ মা। হ্যালো। আমার ফোন কেটে দিল। আরে মা, এই দেখবি কি, ওই প্রিয়া ছুরিটার সাথে যদি তোকে আমি আর কোনোদিনও কথা বলতে দেখি না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু তোর জন্য আর কেউ হবে না বলে রাখলাম। মা চুপ। এবার মুখ থেকে যেন একটাও শব্দ বের না হয়, একটাও কথা বলবি না। তোর বাবার কি অবস্থা করেছিলাম মনে আছে তো তোর? ও নো। চল যা, ঘরে যা। হ্যাঁ, যাচ্ছি। প্রিয়া, বিকি ফোন করেছিল তাই না? হ্যাঁ, ওই টিউশনের নোটসের জন্য ফোন করেছিল। কি বলছিল? আরে ওই কিছু নতুন নোটস এসছে ওর কাছে, সেটা নিয়ে কথা বলছিল। তোমার এই নোট ফোট যা আছে না, সবকিছু বন্ধ করে দেবে। কেন? আমি বারণ করলাম না? তুই ওই বিকির সাথে একটা কথাও বলবি না। আরে মা, কিন্তু ও তো আমার বেস্ট ফ্রেন্ড। দেখ, একবার আমি বারণ করে দিয়েছি যখন না, তখন এসব আমি আর একটু মানবো না। ঠাকুমা, কি ব্যাপার, কি হয়েছে প্রিয়া? দেখো না ঠাকুমা, মা আমাকে বিকির সাথে কথা বলতে বারণ করছে। ও মা, সে কি কথা? কেন গো বৌমা, তুমি তো জানো না যে ও আমার বয়ফ্রেন্ড। ও নো। ঠাকুমা, বেস্ট ফ্রেন্ড। সরি, ভুল করে আমার জিভটা স্লিপ করে গেছে। প্রিয়া, তুমি দেখছি আজকাল কিছুই বুঝতে পারছো না। ওই বিকির মায়ের সাথে আমার অনেক বড় ঝামেলা হয়েছে। আমরা একে অপরের সাথে কথা বলি না, আর তোমরাও দুজনে একে অপরের সাথে একদম কথা বলবে না। কিন্তু ঝগড়া তো তোমাদের বড়দের মধ্যে হচ্ছে, তাহলে আমরা বাচ্চারা কেন সেই ঝগড়ার মধ্যে রিলেটেড হতে যাব? হ্যাঁ, একদম তাই, তুই ঠিক বলেছিস প্রিয়া। তুই একেবারে বিন্দাস ভাবে ওই বিকির সাথে মেলামেশা করবি, কথা বলবি। আমার দিক থেকে কোনো আপত্তি নেই, ঠিক আছে? থ্যাংক ইউ ঠাকুমা। হ্যাঁ, যাও, টাটা। প্রিয়া, এই দেখ, এখন ওর
বয়সটা না এনজয় করার সময়, এনজয় করতে দে ওর বন্ধুদের সাথে। আর তাছাড়া তোর তো একটা কালপেচে ভূতরি বান্ধবী আছে নাকি? তোর বন্ধু তো পেঁচি মুখে একটা মেয়ে। সুমিতা বৌদি, ও সুমিতা বৌদি, হ্যাঁ কি হয়েছে? আপনার জন্য একটা অর্ডার এসেছে। হ্যাঁ ওরে বাবারে, আবার কি এলো? কি আছে এতে সেটা তো জানি না, কিন্তু প্রিপেড করা আছে। কি জানি, সব সময় কিছু না কিছু আসতেই থাকে। কি এসেছে গো? হ্যাঁ নিন আপনার জিনিস, আপনি খুলে দেখুন কি আছে। কই দেখি কি এসেছে। এটার পয়সা দিতে হবে না তো আমাকে? আরে না না, ও তো অনলাইন পেমেন্ট করেই পাঠিয়েছে, যে পাঠিয়েছে প্রিপেড তো। বললামই তো আপনাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, ওই আমার কাছে রেখে গেছিল আর কি। দেখছি ভেতরে গিয়ে এটা কি অর্ডার করেছে। খুব বেশি পয়সা হয়ে গেছে আজকাল বাড়িতে সবার। দেখি তো কি নিয়েছে। বাবা কি সিঁড়ি রে বাবা। উফ। হ্যালো সুমিতা। আরে পায়ে কি হয়েছে? আরে ওই সিঁড়িতে পড়ে গেছিলাম আমি। আহা, কি করে পড়লি? আরে সব রাজমিস্ত্রির দোষ। কি করে যে সিঁড়ি বানিয়েছে না, সবকিছু শুধু পিছলেই যায় বাবা। হ্যাঁ, স্লিপ করাটার একটা খুব বড় সমস্যা। ওরে বাবা রে। ও একটু সামলে চলবি তো নাকি? নিজে তো একটু নিজের খেয়াল রাখতে পারিস। আরে যতই সামলে চলি, আমি তো সবসময় পড়েই যাই ওখানে গিয়ে। আরে আমিও অনেকবার বেঁচেছি পড়তে পড়তে, কিন্তু আজ পর্যন্ত একদিনও পড়িনি। কেমন কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটছে দেখ। এ পড়ে না কেন? দিনে 50 বার করে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে ওঠানামা করে, তাও পড়ে না। আর আমি এদিকে একবার ওঠানামা করতে গিয়ে পড়ে যাচ্ছি। হাজারদুয়ারি এক্সপ্রেস ওটা বারবার আসে আর যায়। কে বলেছে এক্সপ্রেস? এক্সপ্রেস না ছাই, মালগাড়ি একটা। বৌমা, ও বৌমা, হয়ে গেছে আমার না শুরু। আসছি, হ্যাঁ টাটা। হ্যাঁ ঠিক আছে। আরে সাবধানে। কি হয়েছে মা? কতবার তোকে বলেছি যে বাজে মহিলাদের সাথে ওইভাবে বাইরে বসে গুজর গুজর ফুসুর ফুসুর করিস না। আপনি তো জানেনই মা যে ও কত বকবক করতে ভালোবাসে। একবার বলতে শুরু করে দিলে তো থামেই না। আমি তোর মতো কুচুটে একদমই না। আমাকে দেখেছিস? আপনি যখন নমিতা মাসির সাথে কথা বলেন তখন কিছু যায় আসে না, আর আমি একটু আমার বান্ধবীর সাথে কথা বলতে গেলে আমি খারাপ হয়ে গেলাম, তাই না? তুই খলনায়িকার সাথে মেন নায়িকার তুলনা করছিস। আরে ও কত সুন্দরী দেখেছিস, আর এ তো একটা ছুচিমুখী মেয়ে। আমি শুধু আমার মতো স্ট্যান্ডার্ডের লোকেদের সাথে রিলেশন রাখি, ঠিক আছে? হ্যাঁ এই ব্যাপারটা আলাদা যে কিছু কিছু লোকের সাথে ঠেলাই পড়ে রিলেশন রাখতে হয়, বাট ইটস ওকে। আমি সবকিছু সামলে নিতে পারি, যে কোনো পরিস্থিতিতে না আমি সেইভাবে চলতে পারি। নাও ইউ ক্যান গো। এবার তুমি যেতে পারো এখান থেকে। গেট লস্ট। কি হলো, কানে কথা যাচ্ছে না? বেরো এখান থেকে, বেরো। আই সেড গেট আউট। মা কি হলো? জামা কাপড় আছে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু এতগুলো কাপড়। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি জানি তো। তুই শুধু ওই দিনটার জন্য অপেক্ষা করিস যে আমি কবে এই বাড়ি ছেড়ে চলে যাব কোথাও। কিন্তু তুই একটা কথা ভালো করে শুনে রাখ, হ্যাঁ আমি এই বাড়ি ছেড়ে কোথাও এক পাও বেরোবো না। হ্যাঁ এই কাপড়গুলো আমি তো সব ধুতে নিয়ে যাচ্ছি। এতগুলো কাপড় ধোবেন আপনি? হ্যাঁ এতটাই, সবগুলো ধোবো আজকে। তুই একটু কেচে দে তো। আরে মা আমার কিন্তু দুটোই হাত আছে। হ্যাঁ 10টা হাত নেই আমার। ওয়াশিং মেশিন আছে তো বাড়িতে, ওটা ব্যবহার কর। না না ওয়াশিং মেশিনের দরকার নেই, অনেক কারেন্টের বিল আসে। তোর এটা চাই না, তোর ওটা চাই না, তো তোর চাই কি বলতো? মুখ বন্ধ করে চুপচাপ গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। নাকে চোখ দেখাচ্ছিস তুই? হ্যাঁ যা ধুয়ে নিয়ে যা। ঠিক আছে ধুয়ে দিচ্ছি। আরে এ কি আমার উপরে রেগে গেছে নাকি? আমার উপরে না কিছু বস করে দেয়। ও কিভাবে আমাকে দেখছে। এই অন্যদিকে দেখ না, অন্যদিকে দেখ, অন্যদিকে দেখ, অন্যদিকে দেখ। পালাই বাবা এখন এর চোখের সামনে থেকে। থাকা যাবে না, কি যে টোটকা করে দেবে আমাকে। পালাই। হ্যালো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও?
ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে তোলে। আর এই ভিডিওটা যতটা পারো যার কাছে পারো শেয়ার করে দিও। এরকম আরো নতুন নতুন মজার মজার ভিডিও আরো অনেক অনেক করে পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। আর তোমরা যারা আমার মোটিভেশনাল ভিডিও দেখতে চাও বা বিভিন্ন গল্প বা কবিতা, রোমান্টিক গল্প, ভূতের গল্প, এরকম আরো বিভিন্ন গল্প গুজবের ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই আমার আর একটি নতুন চ্যানেল আমি ওপেন করেছি। তো সেই চ্যানেলের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখানে গিয়ে তোমরা সেই চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। আর সেই রকম রিলেটেড আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওই চ্যানেলেও এখন পরস্পর ভিডিও আসতেই থাকবে। তো চলো গাইস, আজকে আর বেশি বকবক করছি না, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে, আর কথা হবে ওই চ্যানেলে। তো ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। লাভ ইউ গাইস, বাই।